গতকাল ৭ তারিখ রাতে আনুমানিক ১০টা ২৫-এর দিকে আমার আব্বুর ফোনে একটা অজ্ঞাত নাম্বার থেকে কল আসে এবং আমার আব্বুকে বলা হয় যে আপনার ছেলে যদি এই কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন থেকে সরে না আসে তাহলে আপনার ছেলেকে হয়তো আপনারা জীবিত পাবেন না, আপনার ছেলের লাশটা পাবেন। আর তা না হলে দেখা যাবে যে কোথাও না কোথাও আপনার ছেলেকে মেরে ফেলে রাখা হয়েছে, একটা অ্যাম্বুলেন্সে করে লাশটা পাবেন, আপনার ছেলেকে জীবিত পাবেন না। আব্বু যখন তার পরিচয় জানতে চায় তখন সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিয়ে ফোনটা কেটে দেয়। তারপরে আমরা নাম্বার ট্র্যাক করে চেষ্টা করেছি এবং কিছু তথ্য আমাদের কাছে বের হয়ে এসেছে যে সে হৃদয় আহমেদ রিজভী নাম এবং সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের 19-20 সেশনের শিক্ষার্থী। আর উনি শাহ আমানত হলের 313 নম্বর রুমে থাকেন আর ওনার জেলা হচ্ছে নরসিংদীতে। এটুকুই আমরা জানতে পেরেছি। আমি আশা রাখবো আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন। আমরা রাজপথ ছাড়ছি না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, প্রয়োজনে রাজপথে আমি আজকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা লিখিত অভিযোগ দিয়ে এসেছি। যেহেতু আমার আব্বুর ফোনে কলটা গিয়েছে, আমি আব্বুকে বলেছি একটা জিডি করার জন্য এবং আমি আজকে হাটাজারি থানাতে গিয়ে একটা জিডি করে আসবো। কোনোভাবে চিন্তিত না। এই যে দেখতে পাচ্ছেন এত হাজার হাজার মানুষ, এই মানুষ পাশে থাকলে আমি কখনোই চিন্তিত না। আমার আব্বু নেত্রকোনায় থাকে, বাড়িতে থাকে। আমরা তো অবশ্যই একাত্মতা পোষণ করবো। আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই কোটার ভুক্তভোগী আমরা নিজেও। আমি বলবো বাংলাদেশে স্বাধীনতার ৫৩ বছর পর বাংলাদেশে ক্যান্সার সরানোর দরকার। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। আমার বাবা বিএলএফ মেম্বার ছিল, মুজিব বাহিনীর সদস্য ছিল। উনি সার্টিফিকেট নিয়ে মন্ত্রণালয়ে ঘুরছে যে আমাকে সার্টিফিকেট দেন মুক্তিযোদ্ধার, কিন্তু তাকে গেজেটেড করা হয় নাই। আর এই কোটা ব্যবস্থার জন্য আমরা বুঝতেছি এই কোটা ব্যবস্থার জন্য আমাদের দাবি হচ্ছে এই কোটা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হোক। আমরা বলছি না যে কোটা বাতিল করে দেওয়া হোক, সহনীয় পর্যায়ে নিয়ে আসা হোক।